নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আমার সঙ্গে থেকো সারাদিন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? স্কিপ না করে দেখো, ঠিক আছে? তা চলো, কি কি করছি আর কি করবো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কেমন? এই যে এই হলো ইলিশ মাছ। ইলিশ মাছ আছে আর এদিকে আছে কাটা মাছ। ঠিক আছে, এই যে কাটা মাছ আর ইলিশ মাছ আজকে একসাথে রান্না করব। কি দিয়ে করব সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে সর্ষে নিয়েছি, কালো সর্ষে। সর্ষেটা একটু আগে শুকনো ডাস্ট করে নেব। চলো আগে ঘুরিয়ে নিই। সর্ষের সঙ্গে একটু পোস্ত নিয়ে নেব, দুটো একসঙ্গে ডাস্ট করে নেব। ওই ডাস্ট করে নিয়েছি দুটো একসাথে। এবার এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে জল দিয়ে একবারে ভালো করে এটা পেস্ট করে নেব। এই যে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে, এবার এখানে ঢেলে দেব। এইদিকে দেখো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি কিন্তু আমি। চলো বাটিটা একটু কাচিয়ে নিই ভালো করে। আর এর মধ্যে নুন হলুদ মাখা আছে মাছটায়, সামান্য অল্প একটু দেব। ঠিক আছে, বাটিটা ধুয়ে আগে একটু অল্প করে জল দিয়ে নিই। অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর একটু অল্প করে নুন দিয়ে দিলাম। এবার দেব কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলে অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম। তেলটা ভালো করে কড়াই চারদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার এটা এই যে মাখিয়ে রেখেছি দেখো ভালো করে, এটা আবার আস্তে করে থালাটা ধুয়ে জল দেব। চলো এবার থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম। এই সর্ষের নিচের এগুলো দেব না, এটা ফেলে দিলাম। এবার খুব আলতো হাতে একটু নাড়বো। কাটা মাছও কিন্তু ভাজলাম না, ইলিশ মাছ যেমন ভাজিনি, দুটো মাছই কিন্তু কাঁচাই আমি সব মাখিয়ে মশলা একবারে দিয়ে দিলাম। এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। এই যে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। এবার গ্যাসটা মানে একদম কমানো আছে, চাপা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাপে ভাপে মাছটা রান্না হবে। এই যে দেখো হয়ে গেছে, দুবার করে উল্টে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এবার একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলে এর একটা আলাদা টেস্ট হবে। ঠিক আছে, একটুখানি ফুটলেই জাস্ট এবার এটা নামিয়ে দেব। এত হাওয়া দিচ্ছে দেখো, কেমন বৃষ্টি নামলো। গ্যাসটা একদম সিম করা ছিল তো, গ্যাসটা এসে দেখি নিভে গেছে, গন্ধ বেরোচ্ছে। গ্যাসের গন্ধ পেয়ে আমি এসছি, এসে দেখছি নিভে গেছে। আবার এসে ধরিয়ে যে বসালাম। তা আমার মাছের মানে ইলিশ আর কি বলবো কাতলা মাছ ভাপা একসাথে একদম রেডি। চলো এবার এটা নামিয়ে ঢেলে নিই। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা কমপ্লিট। এইভাবে কারা বানিয়েছো? আর যদি কেউ না বানিয়ে থাকো তো দুটো মাছ একসঙ্গে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ হয়েছে কিন্তু খেতে। সোনা তুই তো টেস্ট করলি, ঝোলটা কেমন লাগলো বল? হেভি হয়েছে না? তা চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। কেমন? তা চলো আজকের মতো সবাইকে টাটা।